নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো নামি দোকানের দারুণ স্বাদের পিৎজা পাফ খুব সহজে কি করে বাড়িতে তৈরি করা যায়। আমি আজকে ভেজ পিৎজা পাফ তৈরি করছি। আশা করি বাড়িতে রেসিপিটা ট্রাই করলে ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর 3 টেবিলস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তারপর সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। তাতে কিন্তু ময়দার রংটাও পাল্টে গেছে, আবার ময়দার টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। হাফ কাপ জল ব্যবহার করে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রাখবো 20 মিনিট, আর সেই সময়ে পিৎজা পাফের স্টাফিংটা তৈরি করে নেব। এবারে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফাইন চপ করে রাখা পেঁয়াজ আর রসুন। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 8-10 কোয়া রসুন ফাইন চপ করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট। পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। আমি 5টা মাঝারি সাইজের টমেটো 2 টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন। এবারে মিডিয়াম ফ্লেমে টমেটোগুলোকে 1 মিনিট আমি ফ্রাই করে নেব। এক মিনিট টমেটোগুলোকে ফ্রাই করার পর এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে ওভেনটাকে একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে একটা চিমটের সাহায্যে আমি টমেটোর খোসাগুলোকে আস্তে করে তুলে নেব। খুব সহজেই কিন্তু এটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন টমেটোর গা থেকে খোসাগুলো খুব সহজেই উঠে আসছে। এবারে একটা ম্যাশার নিয়ে নিয়েছি। আমি টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে দেব। আর বাড়িতে যদি ম্যাশার না থাকে সেক্ষেত্রে গ্লাস অথবা বাটি দিয়েও এই কাজগুলো করা যেতে পারে। টমেটোগুলো ম্যাশ করে দেওয়ার পর এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে মিক্স হার্ব, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এর সাথে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। সবকিছুকে মেশাতে মেশাতে নাড়তে নাড়তে আরো 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। 3 মিনিট হয়ে গেছে। জলটা শুকিয়ে গিয়ে টমেটো থেকে তেল বেরোনো শুরু হয়েছে। এই সময় আমি দিয়ে দেব কিছু কেটে রাখা ভেজিটেবলস। যেমন দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম, কুচানো রেড বেল পেপার, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে সুইট কর্ন, আর কিছুটা মাশরুম কুচানো দিয়ে দিলাম। এবার সবকিছুকে এই টমেটোর মিক্সচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এই 5 মিনিটের মধ্যেই সবজিগুলো সব সিদ্ধও হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে নাড়তে নাড়তে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পুরটা পুরো শুকিয়ে যাচ্ছে। তাহলেই আমাদের পিৎজা পাফের পুর রেডি হয়ে যাবে।
পুরটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা অন্য বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা আপনারা বেশি বা কম ব্যবহার করতে পারেন। তারপর চিজটাকে আমি ভালো করে এই পুরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তারপর ময়দার ডো থেকে আমি একটা রুটির সাইজের লেচি কেটে নিয়েছি। শুকনো ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। আমাদের এটাকে গোল করে বেলার দরকার নেই, কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে। একদম পাতলা করে আমি বেলে নিয়েছি বেশ খানিকটা বড় অংশ। তারপর এখান থেকে আমি স্কোয়ার করে একটা অংশ কেটে নেব। এবার এই স্কোয়ারটাকেও আমি আরো দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। তার মধ্যে একটা একটু বেশি চওড়া, একটা একটু কম চওড়া। দুটো দিকেরই চারদিকের অংশে আমি জলের প্রলেপ দিয়ে নিচ্ছি, যেটা আমাদের আঠার কাজ করবে। এবার ছোট অংশটার মধ্যে আমি লম্বাভাবে পুরটাকে দিয়ে দেব। চারিদিকে গ্যাপ রেখে আমি পুরটাকে দিয়ে দিলাম। তারপর বড় অংশটা দিয়ে এর উপর চাপা দিয়ে দিলাম। এইভাবে কভার করার পর চারদিকটা খুব ভালো করে চেপে চেপে আটকে দেব। চারিদিকটা খুব ভালো করে আটকে দিয়েছি। এবারে একটা কাঁটা চামচ দিয়ে আরো ভালো করে এটাকে চেপে চেপে আটকে দেব। তার সঙ্গে একটা ডিজাইনও কিন্তু হয়ে যাবে। এইভাবে সবকটা পিৎজা পাফ আমি তৈরি করে নেব। আর একটা কথা, পিৎজা পাফগুলো যে পাত্রে রাখবো সেখানে একটু ময়দা আমি ডাস্ট করে নিচ্ছি, যাতে পিৎজা পাফগুলো ভাজার সময় তুলতে অসুবিধা না হয়। এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা মাঝারি গরম হয়ে গেলেই এর মধ্যে পিৎজা পাফগুলো ছেড়ে দেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমাদের পিৎজা পাফগুলো ফ্রাই করতে হবে। দেড় দু মিনিট হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। আবারও দেড় দু মিনিট পর আমি এগুলোকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পিৎজা পাফগুলোকে ফ্রাই করে নিতে হবে, ক্রিস্পি করে আর গোল্ডেন ব্রাউন করে। ব্যাস, পিৎজা পাফগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার গরম গরম এগুলোকে সার্ভ করে দেবো। ব্যাস, পিৎজা পাফগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার গরম গরম এগুলোকে সার্ভ করে দেবো। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখে নিলেন খুব সহজে কি করে নামি দোকানের মতন পিৎজা পাফ বাড়িতে তৈরি করব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।